আল্লাহর রাসূল একদিন মসজিদে জুমার নামাজ পড়ে যখন বের হলেন, দয়াল নবীজির একজন সাহাবী ছিল, নাম তার আবু হুরায়রা। আবু হুরায়রা দয়াল নবীজির চরণে একটি ভক্তি দিয়ে বলে, দয়াল গো, আমি তো অত্যন্ত গরিব মানুষ, আমি আপনার সেবা ভোজন করতে পারি না, দয়া করে যদি এই পাপীর কুঠিরে একদিন আপনার চরণ দুলি দিতেন তাহলে আমার মানব জন্মটা ধন্য হতো। দয়াল নবীজি বলে, যাও, আমি আগামী শুক্রবার তোমার বাড়িতে যাব। দয়াল নবীজি আবু হুরায়রার বাড়িতে গেলেন। যায় দেখে আবু হুরায়রা কালাতার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এমন ভাবে করেছেন, দেখে আল্লাহর রাসূল অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি এই মুহূর্তে চলে যাও, যে আবু হুরায়রার ইবাদত বন্দেগীতে আমার বন্ধু খুশি হয়েছে, কিন্তু আমি আল্লাহ খুশি হই নাই, আমি আমার ভক্ত পরীক্ষা করব। জিবরাইল যখন এই কথাটা কানে বললেন, আল্লাহর রাসূল ধরে কাঁদতে লাগলেন। আবু হুরায়রা এসে দেখে আল্লাহর নবী কাঁদতেছে। আবু হুরায়রা দুটি হাত জোর করিয়া বলে, দয়াল গো, আমি কি কোনো অপরাধ করেছি? দয়াল নবীজি বলেন, না রে আবু হুরায়রা, তাহলে আপনি কাঁদেন কেন? বলে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বলেছে, তুমি সারা জীবন যে ইবাদত বন্দেগী করেছো তা আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। আবু হুরায়রা বলে, দয়াল, আমি যে আল্লাহকে দেখি নাই, সে আল্লাহর দরবারে যদি আমার ইবাদত বন্দেগী কবুল না হয় তাহলে আমার কিছু আসে যায় না। আমি দেখেছি আপনাকে, ও নবী, আমি তো দেখেছি আপনাকে, আমি চিনি আপনাকে, দয়া করে এই পাপীকে কি আপনার চরণ তলে ঠাই দিবেন কিনা সেটা আপনি বলেন। দয়াল নবীজি তাই বিদায়ের আগে গাদিরে খুম নামক স্থানে দাঁড়িয়ে সোয়া লক্ষ সাহাবীদের সামনে বিদায় ভাষণে বলে গেছেন, হে মানুষ, তোমাদের মাঝে রেখে গেলাম আল কোরআন। একবার বলেছিলেন আর তিনবার বলেছিলেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবীরা বলেছিলেন, আহলে বায়াত গ্রহণ করব কার কাছে? সেদিন দয়াল নবীজি মাওলা আলীর হাতটাকে আগলিয়ে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি দয়াল নবীজি এলেমের শহর, আমার মাওলা আলী হলো এলেমের দরজা। তাই তোমরা আলীকে যদি পাইতে চাও তাহলে আলীকে স্মরণ করলে আমি নবীকে স্মরণ করা হয়ে যায়। তোমরা আলীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা। তা আমি আমার মন থেকে একটি গান গেয়ে শেষ করবো। ধন্যবাদ। হ্যালো হ্যালো, সাউন্ডটা কি বোঝে না ভাই? হ্যালো হ্যালো, কি কইতাম তো? হ্যালো 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 হ্যালো, দরদিয়া রে
শালুসা বাবা দয়ে ময়ামা আরে আমার দয়াল জানি রে শালুসা দুঃখিনীর কপালে বুঝি সুখ হইল না রে আমার দয়াল জানি রে খাজা বাবা অবাগির কপালে বুঝি সুখ হইল না ওরে আমি দুঃখের ডালি লইয়া ওরে আমি দুঃখের ডালি লইয়ারে শালুসারে ঘুরি রে আমার খাজা বাবা ঘুরি আমার দয়াল জানি রে শালুসা মিলনের কপালে বুঝি সুখ হইল না রে আমার দয়াল জানি দুঃখের আগুন ধাউ ধাউ করে রে তরিকার ভাই জ্বলে আমার বুকে শালুসা আমারে পুরাইয়া রে বাজার তুমি আছো সুখে রে দুঃখের আগুন ধাউ ধাউ করে আবাজান দুঃখের আগুন রে দুঃখের আগুন ধাউ ধাউ করে রে আনিস ভাই জ্বলে আমার বুকে মিলন ভাই আমারে পুরাইয়া শালুসা তুমি আছো সুখে রে ওরে তুমি দয়াল আমার হইলে রে তুমি শালুসা হইলে ওই কি আমার
যায় রে আরে তুই কি আমার দিন যায় রে আমার বদিশারে আনিস ভাই জঙ্গলের কপালে বুঝি সুখ হইল না আরে তুমি আমার আমি তোমার গো সালুসা বাবা জানে সর্ব লোকে অদরদি আমারে পাগল বানাইয়া তুমি আছো সুখে রে আয় আমারে পাগল বানাইয়া আছো বড় সুখে ও দয়াল আমারে পাগল বানাইয়া আছো বড় সুখে তুমি আমার আমি তোমার গো খাজা বাবা জানে সর্ব লোকে ও ভান্ডারি আমারে পাগল বানাইয়া তুমি আছো সুখে ওরে তুমি দয়াল আমার হইলে সালুসা তুমি দয়াল হইলে তুই কি আমার দিন যায় রে আমার সালুসারে ফারুক খান দুঃখিনীর কপালে বুঝি সুখ হইল না রে মনে হয় আর বাঁচিব না রে সালুসা যাব বুঝি মরে ওরে ভক্তের পরাণ পাখি যাইবার কালে পাই যেন সাবনের আয় যাইবার কালে পাই যেন তোমার
সালুসা যাব বুঝি বলে আনিসের পরাণ পাখি যাইবার কালে পাই যেন শাম ওদের আয় মনে ভয়াল পাখি বলে ওরে দেওয়ান শাহেদেরি নদীর সালুসা আকবরের নদীর সালুসারে রাখি ও তো রো রে আমারে সালুসা রাখি ও তো রো রে আমার মিলন ভাই রে তরিকার ভাই দক্ষিণীর কপালে বুঝি সুখ হইল না রে আমার দয়াল রে দক্ষিণীর কপালে বুঝি সুখ হইল না বাঙালির কপালে বুঝি সুখ ওরে আমি দুঃখের ডালি লইয়া আমি দুঃখের ডালি লইয়া আমার খাজে বাবা ঘুরি রে আমার সালুসা রে ও করিম শাহ এই দক্ষিণীর কপালে বুঝি সুখ হইল না রে আমার দয়াল জানি রে সালুসা ও ভান্ডারি দক্ষিণীর কপালে বুঝি সুখ হইল না আরে